বিজয়ের শেষ সিনেমা জননায়ক নিয়ে তো অনেক ঝামেলায় হচ্ছে। আসলে এই সিনেমাটির ভবিষ্যৎ কী হতে চলেছে? শেষ পর্যন্ত কি মুক্তি পাবে নাকি ঝুলন্ত অবস্থায় থেকে যাবে? এইচ বিনোদ পরিচালিত বিজয়ের শেষ সিনেমা আদালতের নতুন আদেশের পর গুরুতর সমস্যায় পড়েছে। সিনেমাটি তো প্রথমে ৯ জানুয়ারি পোঙ্গলে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু সেন্সরশিপ সার্টিফিকেটের সমস্যার কারণে মুক্তির তারিখ স্থগিত করা হয়েছিল এবং এখন নতুন মুক্তির তারিখ সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তারপর থেকে নির্মাতারা আইনি স্পষ্টতার জন্য অপেক্ষা করছেন। অনেকেই আশা করেছিলেন যে সর্বশেষ প্রধান বিচারপতির রায় সিনেমাটির পক্ষে হবে এবং নির্মাতারা ৬ ফেব্রুয়ারি অথবা ১৩ ফেব্রুয়ারি মুক্তির পথ পরিষ্কার করবে। তবে ফলাফল ভয়ঙ্কর মোড়ে নিয়েছে। প্রধান বিচারপতি মামলাটি নতুন করে শুনানির জন্য একক বিচারকের কাছে ফেরত পাঠিয়েছে। যদি জননায়ক টিম আইনিভাবে মামলার লড়াই চালিয়ে যায়, তাহলে সিনেমাটি ওদের ভবিষ্যতে মুক্তি নাও পেতে পারে। সূত্র আরও জানাচ্ছে যে জননায়ক ভারতীয় ধর্মীয় সংঘাত সৃষ্টিকারী বিদেশি শক্তির সাথে সম্পর্কিত দৃশ্য এবং সংলাপ রয়েছে। সিবিএফসি সিনেমাটিকে রিভিজিং কমিটির কাছে পাঠানোর এটিই প্রধান কারণ বলে জানা গেছে। আজকের রায়ের পর সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকজন আইনজীবী এবং চলচ্চিত্র বিশেষজ্ঞ নির্মাতাদের তাদের দৃষ্টিভঙ্গি পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছেন। তারা মনে করেন মামলা প্রত্যাহার করে সিবিএফসির প্রস্তাবিত সময়সীমা মেনে নিলে এর মুক্তির তারিখ আগেই হতে পারে। একই সাথে অনলাইনে জননায়ক প্রতি জোরালো সমর্থন উঠে এসেছে। আবার অনেক ব্যবহারই মনে করেন এই পরিস্থিতি অন্যায্য, বিশেষ করে যেহেতু এটি ইন্ডাস্ট্রির অন্যতম বিখ্যাত অভিনেতার শেষ ছবি এবং এতে বিশাল ব্যবসায়িক অংশীদারিত্ব জড়িত রয়েছে। আসলে জননায়ক প্রকৃত বিষয়বস্তুর চেয়ে রাজনৈতিক চাপের কারণে সীমাবদ্ধ করা হচ্ছে এটা নিশ্চিত। তাই আপাতত জননায়ক ভবিষ্যৎ অনিশ্চিত।